হ্যালো গাইস, কাছে প্লিজ রাইসেন নামাজ। আসসালামু আলাইকুম, নমস্কার, নমোদয়। আই এম এস শাহাদত অ্যান্ড মাই ব্রাদার এমডি শাকিব। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রিয়াকশন ভিডিও। সো গাইস, সুপার ডুপার এক্সাইটেড বিকজ আজকে যার ভিডিওতে রিয়াকশন দিচ্ছি বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তারকাটা টিঙ্কুদার ভিডিওতে রিয়াকশন দিতে চাচ্ছি। সো গাইস, পুরো একটা ফানি ভিডিও। সো পুরো এক্সাইটেড লেভেলের একটি ভিডিও হতে চলছে। তো যারা এবার বাংলাতে দেখতেছেন বা ওপার বাংলাতে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। সো আর একটা কথা বলি, এটা কোনো ধরনের রাজনীতিক এটি কোনো ভিডিও না, এটা সম্পূর্ণ ফানি একটা ভিডিও, আমরা মজার ছলে দেখতে চাচ্ছি। সো গাইস, কথা হবে শুরু করা যাক টাকার টিঙ্কুদার ভিডিও। সো গাইস, লেট স্টার্টেড। ओ इंडियन प्राइम मिनिस्टर मोदी तेरी माँ की चूत। তো ভিডিওটা তো দেখলে কেলা, ভিডিওটা দেখার পর যার যার পেছান গরম হয় নাই, মানে যে যে ভারতীয়দের পেছান গরম হয় নাই, তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের ভকিটা পুরা খারাপ ভাষা বাইরে হবে কি, কারণ টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারে গেছো যে ভিডিওটা সেই সমস্ত বাংলাদেশি হেটার্সদেরকে সেই লেভেলে দুবো ভিডিওটা, যারা যারা খেলা দৈনন্দিন খায় দেয় কাজ নাই, খালি ভারতের এই পণ মারে ঘুরে উঠলো, ভারতের এই পণ মারে ঘুরে উঠলো। তো চলো করে বুঝি পেঁয়াজের পঞ্চায়েতে না করে কানটা হেডফোন ঢুকাই যাও, নাহলে ঘরের লাভ মানে বেখান চলে যাও, ভিডিওটা বাংলাদেশের সেই লেভেলে দুবো। তো যে ভিডিওটা খুঁড়া তোমরা দেখলে, এই ভিডিওটা দেখে যে সমস্ত ভারতীয় গাড়ি জলের নাই, তো তোমরা তোমাদের ভকিটা ডাক্তারের কাছে নিয়ে যাও, হে যে দেখবে কেলা শ্যাওলা জমে গেছে, তোমাদের ভকিটা দিতেই নাই কেলা কোনো। আরে তোমার বিরোধী পার্টি হোক যাই হোক, ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তোমার সাপোর্টার হতেও করে, নাও সাপোর্টার হতে পারে, যেহেতু তোমার দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে পাশের দেশের লোক এরকম বলবে না, তো গান তো জ্বলবে কেই। তো চলো করে একটা সেই লেভেলের ইন্ট্রোটা লাগান দিছি, আর তারপরে বাংলাদেশের সেই লেভেলের পঞ্চি মারি দেবো। সেই সমস্ত বাংলাদেশি হেটার্স যারা ভিডিওটা আমার দেখবে, তোমরা গাড়ি খুলে খিস্তি করো, গাড়ি খুলে, কারণ তোমাদের খিস্তিগুলা আমি দেখবো, প্রতিটা খিস্তিকে ভাব দেবো কেলা গাড়ি মারাতে। না পড়লে আমার ঘুম হয় নাই, মানে তোমরা যখন কিস্তি নামটা মজা লাগে, যাক তোমাদের তো ফোন মারতে পারিস কেলা। మాసనే పదానికి బొట్టుకొసి పేరెట్టిందే ఆయన చూసే ভাই তুই না বিরুদ্ধে ओ इंडियन प्राइम मिनिस्टर मोदी तेरी माँ की चूत। वो थोड़ा दिन पहले भी आंदोलन किया जब बांग्लादेश में हमारा हिंदू मार डालता है, हम मुस्लिम के ऊपर आक्रमण करेगा। वो तेरी माँ की चूत। এই হারাম কথা কি বললো আমার প্রাইম মিনিস্টারকে, যে তেরি মা কি মানে সেই নোংরা জায়গাটা, তো ওয়ার মায়ের তো ওইটা আছে, সবার মায়েরই আছে, তোর মায়ের কি এটা নাই খে, মানে তুই কি তোর মায়ের কোলের দিকে কুইয়া গোবরা জন্মেছিস? শালা হারামখোর, আমার দেশের প্রধানমন্ত্রীর মাকে তুই গাল দিছিস, মানে আমার দেশের যে এখন বর্তমান প্রধানমন্ত্রী পিএম, তার মাকে গাল দিছিস, মানে তুই বুঝে গেল তুই কত বড় জানোয়ার। প্রতিটা মায়েরই ওইটা আছে, খালি প্রধানমন্ত্রীর মায়ের হলো, আমার মায়ের, তোমার মায়ের মনে হয় নাই খে, তুমি কেলাও তোমার মায়ের কোলের দিকে কুইয়া গোবরা জন্মেছিস। চলো কুড়া তোমাকে একটা সেই লেভেলে সাইডে দিয়েছি। ও মা গো টুরুলা, আমার দেশের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মাকে যে তুই গাল দিস, পুরা শায়রিটা শুনেলে রে হারামজাদা। এই যে তুই আমার দেশের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মাকে গাল দিলিস, পুরা শায়রিটা শুনেলে রে হারামজাদা। কাছে পালে তোর এমন ভকিটা মারবো না যে গায়ে এক ফোঁটা রক্ত থাকবে না, তোর গোটা গা হাত পা হয়ে যাবে সাদা। যদি কোনো নেতা ভারতের পক্ষে কথা বলে তাকে উড়ন্ত করে চুদামেটা করবে বাংলাদেশের মানুষ। ফিলিস্তিনের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল, বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান। চিরশত্রু আমাদের, ওরা আমাদের বন্ধু হতে পারে না। দেখে যা গল্পটা হয়ে গেছে যে ভারত যদি তো চিরশত্রু হয়, তাহলে পরম মিত্রকে চীন, পাকিস্তান, যে পাকিস্তান তাদের মারতে গেলে তখন ভারতের মাঝান ছিল হারামজাদা। আর তোরা আমাদের শত্রু হলে আমাদের কোনো যাই আসে না, আমাদের বাইল চিনা যাবে। আমরা পাশে বন্ধু রাষ্ট্র আছি বলে একদিন তোরা খাতে পাতে ছিল, ওয়েট কর, এই ক্যাম্পেইনটা আর কিছুদিন চালা। মালদ্বীপের মতো না যদি তোদের কাছে ঘুরে ভারত আছে ভিক মাই দেয়, তখন আমাদেরকে বলবি। বলেন কি? আর এই সমস্ত কথা বাংলাদেশের সরকার পুরো ভিডিওটা নিয়ে আসি, মন নিয়ে দেখো, তারপরে তুমি বুঝতে পারবে যে এই সমস্ত কিছু খেপাচোদা বাংলা কুকুরে কামড়া না, বঞ্চিত ওয়াইনচো কেন এই সমস্ত ভিডিও করে। তো দর্শক খুড়ারা দেখতে পাচ্ছ সাইডে স্ক্রিনে চলছে একটা সিন,
মানে বাংলাদেশে বর্তমানে বন্যা হয়েছে, আমাদের ত্রিপুরায় বন্যা হয়েছে, সে দোষ ভারতকে দিচ্ছে। পুরা প্রসঙ্গটা পরে নিয়ে আসছে, কিন্তু এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, স্ক্রিনে যে ভিডিওটা চলছে, এই জায়গায় একটা হিন্দু পরিবার মানে বাংলাদেশের গলায় তুলসী কাঠের না বেল কাঠের মালা ছিল, তো ত্রাণ দিতে গেছে। বন্যায় সব কিছু ভাসে গেলে ত্রাণ দিতেই পারে। যেমন বাংলাদেশের জগন্নাথ মন্দির, সেই ইস্কনের সেই মন্দিরটা যেটা ভেঙেছিল, ওরা এখন এভেলেবেল খাওয়া আছে সবাইকে। ওরা কিন্তু বাঁচে নাই, কোনটা হিন্দু কোনটা মুসলিম, এটা আমাদের ভারতের সংস্কৃতি, আমরা ভারতে এটা বাঁচি নাই। কিন্তু এই জায়গায় যখন কোনো একটা মুসলিম সংস্থা একটা হিন্দু পরিবারকে ত্রাণ দিতে যাচ্ছে না, ওতে গলা তুলসী কাঠের মালাটা পর, এমনকি নামাজ পড়তে হবে। সবাই এখন ইনশাআল্লাহ। এই যে মসজিদের মধ্যে এখানে কিন্তু হিন্দুরাও আছে, এই পাশে জেলা কেন্দ্রীয় মানে মন্দির, কালী মন্দির, এই কালী মন্দিরের শত শত হাজার হাজার মানুষদেরকে এই মসজিদ থেকে পানির সুব্যবস্থা করা হয়েছে আর চার্জের সুব্যবস্থা করা হয়েছে। তবে আমরা কষ্ট পেয়েছি একটা বিষয়ে, আমার উস্তাদ জি কষ্ট পেয়েছে, সেটা হলো জোহরের নামাজ চলতেছে, নিচতলায় ভিতরে চার্জ দিচ্ছে, আমরা বললাম নামাজে আসেন, এরপরে মানুষের নামাজে আসলো না। এই বিষয়টা আপনারা সামনে থেকে আল্লাহর ঘর, এখানে বসে যদি নামাজের টাইমে নামাজ না পড়া হয়, আল্লাহর ভয়ে গজব আসবে আমাদের উপরে, ঠিক না বেঠিক? আপনারা সবাই এখন থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কেনারে বাপ শেখ হাসিনা যখন পালাই গেল, টিভি করে লোকের দোকান কাপড় চোপড় চুরি করেও মন ভরে না, এখন মানুষের ধর্ম চুরি। আমাদের কিন্তু ভারতবর্ষে এটা হয় নাই, আমরা ভারতবর্ষ সবাই সেই লেভেলের মিলেমিশে আছি। তোমাদের বাংলাদেশ থেকে বেশি মুসলিম আমাদের দেশে আছে, কিন্তু তোমাদের মেন উদ্দেশ্য এইটা যে কোন রকম করে ছেঁচা পিটা করে এদেরকে ভারত খেতে দেয়, আর জমি জায়গা গিলা সেই লেভেলের হক করব। মানে সত্যি আরে বন্যা নিয়ে আসছে, এই যে বন্যা হয়েছে বাংলাদেশে, এই নিয়ে কে কি বলেছে আর একটু সেই লেভেলটাকে দিয়ে দিছি, তার আগে একটু সাইডে দিয়ে দিছি, সেই লেভেলটা পুরা লুটকাটা শুকিয়ে আসে। তো কি বলবো, সেই উয়ার ভয় না পায় এই সমস্ত কাজ যে সমস্ত লোক সামান্য কিছু লোভের জন্য করাবে, তো কুড়া কি বলবো, সামান্য কিছু লোভের জন্য সে উয়াকে ভয় না পায় যারা এই সকল কাজ করাবে, তো কুড়া কি বলবো, এইখানে তো ওরা পার পায় যাবে, কিন্তু শিওর সেইখানে ওরা সেই লেভেলের পণ মারাবে। ডক্টর ইউনূস ভারতকে হুমকি দিল, আমার বাংলাদেশের দিকে চোখ দাও, তাহলে ভারতের সেভেন সিস্টারের অস্তিত্ব আমি রাখবো না। इंडियन भाई लोग तुम लोग काम कौन के सुन लो, हम लोग बांग्लादेश का सारे बंदा आ रहा है इंडिया पूरा कब्जा करने के लिए, याद रखना। কেলা কাজে ভয় লাগে গেছে, দমে ভয় কথা হাত চেক কেলা রে আমার বাংলাদেশ তার বাচ্চা গিলা আসবে ভাই শিকার করে কেলা মুতে লিলে পেনে পড়া ক্যামেরা বন্ধ করে পালা কেলা বাংলাদেশ আসছে রে আমাদের মন মারতে। সত্যি মাতি মানে আপনার পায়ে হাতি ঢুকে জঙ্গলের সাইডে ঘর, তো দূরে দেখতে বলে খাচ্ছে কুকুর ভুকে, হাতি যখন কাছের দিকে চলে আসে না, নেজটাকে সোজা করে দিলে কি রকম হয় কি, তো বিষয় হয়ে গেছে যে কি বলবো, আর বলার কিছু নাই, এদেরকে বলে কোনো লাভই নাই। মানে চল ভসড়িকে চলে দেখা যাবে, তারপরে এক ফারাক্কার হয়ে যাদের ঘুম হয় নাই, ওরা খেলা ভারতে ডাক করবে। ইন্ডিয়ান এক দাদা বলতেছে এক টাকা ত্রাণ যাতে বাংলাদেশে না যায়। দাদা ও দাদা, যদি আপনাদের ত্রিপুরার ত্রাণ লাগে তাহলে আমাদেরকে বললেন, আমরা পাঠাবো। কোনোভাবে এই কথা বলবো না ফকিন্নির মতো, ঠিক আছে? কারণ আমরা ফকিন্নি না। আচ্ছা, আর আপনি আমাদের ত্রাণ বা আমাদের কালেকশন সম্পর্কে যদি শুনেন দাদা, চারবার মাথা ঘুরে পড়ে যাবেন। আরে মাথা ঘুরাই গেল রে, চারবার মাথা ঘুরানোর কথা, মাথা ঘুরাই গেল রে, ধর রে ওরে মাথা ঘুরাই পড়ে গেল রে। ডাক্তার ডাক রে, বাংলাদেশের বড় বড় ডাক্তার এলাকা ডাক। উরি রে কেলা সাবা হ্যাঁ, কাঁচা লঙ্কা 300 টাকার জায়গায় 900 টাকা কেজি হয়ে গেছে। কাঁচা লঙ্কা একটা ফ্রি আমি পাঠাই দেবো কুরিয়ার করে, 50 কুরিয়ার লিবি কেলা। তাহলে খুদ খাতে খুদ নাই, সীতারামপুরে টিট খাইতে বসে আছে, এই বলে মন্দে নাই চুল।
আচ্ছা মোদি এই কাজটা ঠিক করছে বলেন তো? হ্যাঁ, আমরা মোদিরে দিছি কন্যা, মোদি আমগরে দিছে বন্যা, ঠিক আছে? হারামজাদা আপকো বেডি ফেরত দে, ঠিক আছে? 5 তারিখে তোরে বেডি দিয়ে দিছি যাতে শান্তি থাকতে পারে, এখন থেকে অশান্তি। আমরা ভারতের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমরা দিয়েছি নারী, ভারত দিয়েছে পানি, আমরা দিয়েছি কন্যা, ভারত দিয়েছে বন্যা। এই হয়েছে বাংলাদেশের যে দিই একটা স্টুডেন্ট বলছে আমরা দিই কইনা, ভারত দিল কইনা, মানে কইনাটা ভারত দিয়েছে। সত্যি এদের শিক্ষা ব্যবস্থা দেখে আমাকে লজ্জা লাগছে। আর কি বলবো, কে সকল যে প্রচার করে এদের মাথায় ঢোকায়, এদের এটা মাথায় কিলুয়া যেন গোবর আছে। তো পুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই ভিডিওটাকে আরো যদি বাড়ায় মানে এটা কিরকম বিরক্ত লাগবে। তো এই যে হেপি ভিডিওটা তোরা দেখ যে বন্যাটা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, পুরা ডিটেইলস তথ্য জান, তারপরে মোদিকে দোষ দিবি, ভারতকে দোষ দিবি। মানে ভারত বিরোধী মাথায় এদের তো মানে কিছু বলার নাই। মানে ওদের কিনে যদি কোনো একটা দুর্গন্ধ কোনো জায়গায় ছিড়ায়, দেখো ভারতের পাত বাতাসে ভাসে চলে এই এত দুর্গন্ধ। তো পুরা ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এর পার্ট 2 এই বন্যা নিয়ে যারা ভারতের কত সুন্দর বন্যা গুলি ভারতে কেন হয়েছে আর মানে কি তথ্য এই যে ডিটেইলস দিয়ে ভিডিও আনবো, তোমরা যদি কমেন্ট করো, তো যাওয়ার আগে এই সমস্ত মাথা মোটা হারামজাদা গিলাকে আর এই ভারত বিরোধী যে স্লোগান দিছে, ভারত বিরোধী এরা অপপ্রচার করছে, সেই লেভেলের পড়া সাইরি দিছে। পাগলা পাগলিরা এরকম ভুলভাল প্রচার না করে কথা বলতেছি খাঁটি। তো হেরে পাগলা পাগলিরা এই সমস্ত ভুলভাল অপপ্রচার না করে কথা বলতেছি খাঁটি। আর তোরা যতই আমাদের নিয়ে অপপ্রচার কর, তোদের কথাই আমাদের গায়ে মাটি। ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই যারা হেটার্স আছো আমার, তারাও কমেন্ট করে খিস্তি মারো, মা তোদের খিস্তি ধরে যার কোনো মারবো তোদের। আর যারা আমার এই ভিডিওটাকে ভালো লাগেছে, ভালোবাসেছো, তোমরা অবশ্যই কমেন্ট করবে এই বন্যা নিয়ে যে অপপ্রচার করছে তার সঠিক তথ্য নিয়ে আসে, এদের কোন মারবো কি মারবো না, তোমাদের কমেন্ট প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিব। তো আজকের মতন আমি ভিডিও শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। মানে